আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। দেখেন, দুবাইয়ে পড়াশোনা করতে ইচ্ছুক এরকম স্টুডেন্টের সংখ্যা দিন, দিন বাড়তেছে। যেহেতু বাড়তেছে, সেহেতু চিন্তা করলাম যে এই যে দুবাই স্টুডেন্ট ভিসা বা দুবাইয়ে পড়াশোনা করার যে ফুল প্রসিডিউরটা যে কিভাবে কি হয়, এই জিনিসগুলা জানা দরকার। এটা কেন জানা দরকার? দেখেন, আপনার মাথায় যখন প্ল্যান আসে যে না আমি দুবাইতে পড়াশোনা করব, তখন আপনি চিন্তা করেন যে ওই দেশটা সম্পর্কে রিসার্চ করার। এখন রিসার্চ করতে গিয়ে আপনি দেখা যাইতেছে যে একটা ভিডিও থেকে তো সকল কিছু ইনফরমেশন পান না, আপনাকে অনেকগুলো ভিডিও দেখতে হয়। তারপরে আপনি প্রপার ইনফরমেশনের অভাবে আপনাকে কিন্তু এজেন্সির কাছে যেতে হয়। সো আমি চেষ্টা করব আজকের ভিডিওতে যে দুবাই রিলেটেড বা দুবাইয়ে একটা স্টুডেন্ট পড়াশোনা করতে চাইলে তার একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কি কি জিনিস পার করতে হয় বা কি কি স্টেপ পার করতে হয়, এবং আপনার এই স্টেপে আপনি কিভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে বা বিভিন্ন কনসালটেন্সি ফার্ম বা যেটা বলেন না কেন কিভাবে আপনি হেল্প পাবেন, ইচ অ্যান্ড এভরিথিং আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। সো স্টাডিং দুবাই, দুবাইয়ে পড়াশোনা যদি আপনি করতে চান তাহলে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হলো আমার চ্যানেলের ভিডিও দেখতে হবে, মাস্ট বি ভিডিও দেখতে হবে। কারণ আপনি যে দেশে পড়াশোনা করতে যাবেন সেই দেশের রাইট নাও সিচুয়েশন কি, ওই দেশে যারা আগের থেকে স্টুডেন্ট আছে তাদের কন্ডিশন কিরকম, তারা কিভাবে সার্ভাইভ করতেছে, কি কি সমস্যার সম্মুখীন হইতেছে, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আপনার জানা দরকার। সো আপনার যখন ওই জিনিসটা জানা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? তারপর আপনি অবভিয়াসলি এই স্টেপটা ফলো করবেন। আপনি এই যে ডায়াগ্রাম দেখতেছেন এই স্টেপটা ফলো করবেন। আমরা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথম যে বিষয়টা সেটা হলো ডেস্টিনেশন। আপনার প্রথমে ডেস্টিনেশন সিলেক্ট করতে হবে। যেমন আপনি দুবাইতে যখন পড়াশোনা করতে যেতে চাইবেন, লাইক দুবাইতে দুই ভাবে পড়াশোনা করা যায়, দুই ভাবে। একটা হলো ডিরেক্ট ইউনিভার্সিটিতে এবং আরেকটা হলো ইউনিভার্সিটি অথরাইজড স্টাডি সেন্টারে। এখন আপনি বলতে পারেন ভাই আমি কেন ইউনিভার্সিটি ছেড়ে স্টাডি সেন্টারে যাব, বা আমি কেন ইউনিভার্সিটি বাদ দিয়ে মানে স্টাডি সেন্টার বাদ দিয়ে ইউনিভার্সিটিতে যাব। দেখেন, ইউনিভার্সিটি মানে হলো ইউনিভার্সিটি, এটার কোনো অপব্যাখ্যা নাই বা অন্য কোনো ব্যাখ্যা নাই। এটা হলো প্রফেশনাল লেভেলের জায়গা। সো ইউনিভার্সিটি কেমন হয়? ইউনিভার্সিটি অনেক বড় হয়, এইখানে অনেক বড় বড় মানুষ থাকে, ফ্যাকাল্টি থাকে, স্টুডেন্ট অনেক ক্যাটাগরির থাকে, অনেক কিছু আপনার কি শিখার বা জানার এইখানে ব্যাপার স্যাপার থাকে, বা এই জিনিসগুলো এখানে শিখা বা জানা যায়। ইউনিভার্সিটি স্টাডি সেন্টারেও সেইগুলো হয়, বাট যেহেতু স্টাডি সেন্টার একটা ইউনিভার্সিটির আন্ডারে থাকে বা ইউনিভার্সিটির অথরাইজড একটা পার্টনার হয়, দ্যাটস ওই জায়গাটায় আপনার সুযোগ সুবিধা একটু কম থাকে। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, এটা আপনাকে মেনে নিতে হবে। সো আপনি ইউনিভার্সিটি বাদ দিয়ে স্টাডি সেন্টার কেন যাবেন বা দুবাই কেন স্টাডি সেন্টার গুলো আসলো, এটার আমি একটু হালকা করে ব্যাখ্যা দিই। দেখেন, ইউনিভার্সিটিতে যদি আপনি ডিরেক্টলি পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আপনার বাজেটটা অনেক বেশি লাগে বা টিউশন ফিটা অনেক বেশি লাগে। সেক্ষেত্রে যদি ইউনিভার্সিটি অথরাইজড আপনি কোনো স্টাডি সেন্টারে যান, সেক্ষেত্রে আপনি ওই অ্যামাউন্টের অর্ধেক অ্যামাউন্ট দিয়ে আপনি কিন্তু পড়াশোনাটা কমপ্লিট করতে পারবেন। মানে আপনি সার্টিফিকেট পাবেন ইউনিভার্সিটিরই, কিন্তু আপনি পড়াশোনা করতেছেন স্টাডি সেন্টার। সো আপনি আপনার ডেস্টিনেশন যদি দুবাইয়ের কোনো ইউনিভার্সিটিতে হয়, তাহলে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি দুবাইতে আছে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের অ্যাকসেপ্ট করে। যেমন আমেরিকান ইউনিভার্সিটি আছে, দেন মিডলসেক্স ইউনিভার্সিটি আছে, তারপর কানাডিয়ান ইউনিভার্সিটি আছে, মানিপাল ইউনিভার্সিটি আছে। আপনি এভাবে যদি গুগলে রিসার্চ করেন আরও ইউনিভার্সিটি পাবেন। আপনাদের আমি রিকোয়েস্ট করব হুমায়ুন রশিদ ব্লগটা একটু ভিজিট করা, কারণ ওইখানে আমি সুন্দর করে এই লিস্টগুলো দিয়ে রাখছি। ওকে, ওইখান থেকে আপনি প্রপার একটা ধারণা পেয়ে যাবেন যে দুবাইয়ের কোন কোন ইউনিভার্সিটিগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অ্যাকসেপ্ট করে। সো ইউনিভার্সিটি শেষ, এখন স্টাডি সেন্টার। দেখেন, দুবাইয়ে ইউনিভার্সিটি অথরাইজড স্টাডি সেন্টার অনেকগুলো আছে, যেমন এসটি একাডেমি আছে, ভাইব এডুকেশন আছে, সাকসেস পয়েন্ট আছে, জিবিএস আছে, শার্শান আছে। সো আপনি যে কোনো একটা স্টাডি সেন্টার ভর্তি হইতে পারেন। এখন আপনি বলতে পারেন ভাই আমি এসটিএ বাদ দিয়ে কেন ভাইবে যাব, ভাইব বাদ দিয়ে কেন সাকসেস পয়েন্টে যাব। দেখেন, এইগুলার যেহেতু বাপ মা একজনই বা একটা ইউনিভার্সিটি, সেহেতু আপনি প্রত্যেকটা স্টাডি সেন্টারে কিন্তু সুযোগ সুবিধা বা সবকিছু একই রকম পাবেন। সো এইখানে কনফিউশনের মধ্যে পড়ার কিছুই নাই। জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন যে কোন স্টাডি সেন্টারে গেলে আপনার জন্য সুবিধা হবে, কোন এরিয়ার মধ্যে গেলে আপনার জন্য সুবিধা হবে, ওই জিনিসটা বিবেচনা করে আপনি স্টাডি সেন্টার গুলাই অ্যাডমিশন নিতে পারেন ইউনিভার্সিটির আন্ডারে। দেন ডেস্টিনেশন আপনার সিলেক্ট করা শেষ, এখন আপনি অ্যাপ্লিকেশনে যাবেন। অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে, যদি অ্যাপ্লিকেশন না করেন তাহলে তো যেতে পারবেন না। অ্যাপ্লিকেশনে যাওয়ার জন্য আপনাকে কয়েকটা স্টেপ পার করতে হবে। যেমন ডকুমেন্টস, প্রথমেই কি করতে হবে, ডকুমেন্টস সাবমিট করতে হবে। আপনি যার মাধ্যমে অ্যাডমিশন নেন না কেন,
অ্যাডমিশনের বিষয়টা যে অ্যাডমিশন কার মাধ্যমে নেবেন, কি করবেন, এগুলো আমি পরবর্তীতে আসতেছি। সো অ্যাডমিশন নেওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন আপনি করবেন, অ্যাপ্লিকেশনের প্রথম অবস্থায় ফার্স্ট স্টেপ লাগবে আপনার ডকুমেন্টস। যেমন ডকুমেন্টসে কি কি লাগবে? পাসপোর্ট লাগবে, একটা সুন্দর প্রফেশনাল ফটো লাগবে, এবং আপনার প্রিভিয়াস এডুকেশনাল ডকুমেন্টস লাগবে। লাইক আপনি যদি ব্যাচেলরের জন্য যেতে চান তাহলে আপনার এসএসসি এইচএসসি সকল ডকুমেন্টস লাগবে। আপনি যদি মাস্টার্সের জন্য যেতে চান তাহলে এসএসসি এইচএসসি এবং আপনার অনার্সের সকল ডকুমেন্টস লাগবে। সো খুবই সিম্পল, কারণ দুবাইয়ে যাইতে চাইলে মানে আপনি যদি স্টুডেন্ট ভিসায় যেতে চান তাহলে এত বেশি কি বলে ডকুমেন্টস দরকার হয় না। ক্লিয়ার বিষয়টা? সো আপনি ডকুমেন্টস সাবমিট করে ফেলছেন, তারপরে কি হবে? তারপরে আপনার ইউনিভার্সিটি বা স্টাডি সেন্টার থেকে অফার লেটারটা আসবে। ওকে, আমি এই যে প্রসেসটা বলতেছি অ্যাপ্লিকেশনের, এটা আমি কিন্তু ইউনিভার্সিটির বলতেছি না, আমি স্টাডি সেন্টারে বলতেছি। ওকে, তো তারপর আপনি অফার লেটার পাবেন ডকুমেন্ট সাবমিটের পর। অফার লেটার পাওয়ার পর কি হবে? আপনাকে ভিসার পেমেন্টটা পে করতে হবে। সাধারণত দুবাইয়ের স্টুডেন্ট ভিসার যে প্রাইসটা ধরা হয় বা যে পেমেন্টটা করতে হয় এটা হলো $1,500। সো আপনি $1,500 ভিসার জন্য পেমেন্ট করবেন বা পেমেন্ট করতে হবে। তারপর আপনার ভিসা চলে আসবে, ই ভিসা, যে ভিসাটার মেয়াদ হবে 2 মাস। মানে আজকে যদি ভিসা আসে, আজকে থেকে 2 মাস আপনি সময় পাবেন হাতে দুবাইয়ে ঢোকার। মানে এটাকে বলা হয় এন্ট্রি পারমিট। অবশ্যই সেটা ফুল এন্ট্রি পারমিট না। ওকে, এমন হইতে পারে, মনে করতে পারেন যে আমি $1,500 দিছি, আমি তো এখন ভিসা পেয়ে গেছি, আমি চলে যাবো, আপনি যেতে পারবেন না। ওকে, আপনি হাফ এন্ট্রি পারমিটটা পেয়ে গেলেন, যেটাকে আমরা গেট ভিসা বলতেছি। তারপর পে টিউশন ফি। এখন আপনাকে টিউশন ফি পে করতে হবে, যেটা $4,000 মতো টিউশন ফি, আপনাকে $4,000 পে করতে হবে। $4,000 পে করার পর আপনি কিন্তু ফুল পারমিটটা পেয়ে যাবেন, যে ই ভিসা, এটা ফুল পারমিটটা আপনি পেয়ে যাবেন। এন্ড যখন আপনি ফুল পারমিটটা পেয়ে যাবেন, তারপর অবভিয়াসলি আপনি কি করবেন? ফ্লাই করবেন, ফ্লাই করে আপনি দুবাইয়ে চলে আসবেন। সো এই হলো পুরা প্রসিডিউর দুবাইয়ের স্টুডেন্ট ভিসা। এর থেকে বেশি কিছু নাই, আমি খুব সিম্পল ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলি, যে অ্যাডমিশন হেল্পার বা আপনি যে এই যে প্রসিডিউরটা কমপ্লিট করবেন, আপনার তো অবশ্যই একটা মাধ্যম লাগবে, সেটা কনসালটেন্সি ফার্ম হোক বা এজেন্সি হোক বা বড় ভাই হোক ছোট ভাই হোক, যারা ওই দেশে আছে, কারো না কারো আপনার হেল্প দরকার হবে। সো আপনি সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো এজেন্সিকে ট্রাস্ট করতে পারেন, বিকজ দুবাইয়ের ভিসা রেশিও যেহেতু 100%, সেহেতু কেউ আপনার সাথে কোনো প্রকার স্ক্যাম করবে না, আপনার সাথে কোনো প্রকার টাকা নিয়ে কোনো সমস্যা হবে না। আপনি অ্যাপ্লিকেশন করবেন, এই যে প্রসিডিউরগুলো কমপ্লিট করবেন, টাকা পে করবেন, আপনি সুন্দর করে ভিসা পাবেন, চলে যাবেন, কাহিনী শেষ। খুবই সিম্পল একটা খেলা। এই খেলাটা যে কোনো এজেন্সি বা কনসালটেন্সি ফার্মকে দিয়ে আপনি খেলাইতে পারেন। এই ক্ষেত্রে কাকে ট্রাস্ট করব, কে ঠিক মতো আপনাকে হেল্প করবে, এই জিনিসটা ওইভাবে বলা যাবে না। সবাই আপনাকে হেল্প করবে, কিন্তু অ্যাডমিশন নেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবেন, এটা একটা ট্রিক্স আমি ওপেনলি বলে দিতেছি, সেটা হলো কে আপনাকে বেশি সুবিধা দিতেছে। লাইক একটা এজেন্সি আপনাকে বলতেছে ভাই আমি আপনাকে 1 মাসের অ্যাকোমোডেশন দিব, আরেকটা এজেন্সি বলতেছে ভাই আমি আপনাকে 1 মাসের অ্যাকোমোডেশন দিব, আপনাকে আমি সাথে থাকার খাবার খরচও দিয়ে দেবো, মানে থাকা খাওয়ার দুটাই দেবো। তাহলে আপনার কোনটা উচিত হবে? দ্বিতীয় এজেন্সিটাকে বেছে নেওয়া, কারণ উনি আপনাকে থাকার খরচও দিতেছে, খাবার খরচও দিতেছে। কারণ আপনি যদি 1 মাসের থাকা খাওয়ার খরচটা পান, তাহলে আপনার কিন্তু 25 থেকে 30 হাজার বাংলাদেশি টাকা বেঁচে যাইছে। সো এইটা হলো ট্রিক্স। আপনি যে এজেন্সির কাছে যাবেন সেই আপনাকে দুবাই রিলেটেড বিষয়ে হেল্প করতে পারবে, বাট সবসময় চেষ্টা করবেন কোন এজেন্সি আপনাকে বেশি সুবিধা দিতেছে। ওকে, এখন মেন বিষয়টা আসি, যেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো আমি রিসেন্ট দুবাই স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করা শুরু করছি, কারণ আমি আসলে একটা কারণে শুরু করতেছি। এই কারণটা আমি আপনাদের সামনে ব্রিফ করবো। একটা জিনিস মাথায় রাখবেন, কোনো ব্যক্তিগত লাভ বা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য আমি কোনো কাজ করি না, অন্তত আপনাদের নিয়ে আমার খেলা করার কোনো ইচ্ছা নাই। ওকে, বাট আমি একটা উদ্দেশ্যে এটা করতেছি। আপনারা দেখবেন যে আমার এটা শুরু করার পর থেকে আপনারা আরো বেশি সুযোগ সুবিধা দুবাই পাবেন, আমি এটা বিশ্বাস করি। সো কেন আপনারা আমাকে আমার মাধ্যমে ফাইল প্রসেসিং করবেন? ওকে, সো প্রথমে যে বিষয়টা সেটা হলো প্রপার কাউন্সিলিং। এখন প্রপার কাউন্সিলিংটা কেন আমরা করতেছি বা আমি করতেছি, আমার টিম কেন করতেছে? দেখেন, একটা জিনিস আমি খেয়াল করছি রিসেন্ট, যারা ফ্রেশ এইচএসসি কমপ্লিট করছে, অনেক এজেন্সি তাদেরকে বলে যে ভাই আপনি দুবাইতে চলে যান। সো অনেক স্টুডেন্ট আছে যারা এইচএসসি কমপ্লিট করে দুবাই চলে গেছে, তাদের কিন্তু একটা ব্রাইট ফিউচার ছিল। তারা চাইলেই, আমি একটু ইয়ের মতো করে যাইতেছি, তারা যদি চাইতো তাহলে সুন্দর করে আইএলটিএস দিয়ে বা কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে তারা সুন্দর করে অন্য কোনো দেশে, অন্য কোনো ভালো কোনো দেশে মানে চাইলে যেতে পারতো। সো এই জিনিসটা তারা পায় না। এই যে প্রপার কাউন্সেলিং, এই প্রপার কাউন্সেলিংটা আপনাকে করা হবে। দেন হেল্পফুল একটা টিম, আপনি আমার মাধ্যমে কাজ করাইলে যাদের সাথে আপনি মিট করবেন
তাদের কখনো মনে হবে না তারা প্রফেশনাল একদম হাই লেভেলের কেউ, কিন্তু অবশ্যই তারা স্কিলফুল পারসন। আপনাকে প্রপার ভাবে একটা ছোট ভাই বড় ভাইয়ের মতো করে আপনার সাথে মিশিয়ে আপনাকে হেল্প করবে। সো হেল্পফুল টিম অনেক অনেক মজার একটা ব্যাপার। আপনারা যখন মিট করবেন, অনেক স্টুডেন্ট মিট করছে অলরেডি আমার টিমের সাথে, সো তারা জানে আমার টিমের মেম্বার্সরা কেমন। দেন নো হিডেন চার্জ, আমি কোনো হিডেন চার্জ আপনাদের কাছ থেকে নিব না। যেটা বলবো স্ট্রেট ফরওয়ার্ড, একদম সোজা ভাষায়। যদি আপনার পছন্দ হয় আসবেন, নাইলে এই যে বললাম যে কোনো এজেন্সির কাছে গেলে আপনি এই সুযোগটা পাবেন। দেন জব সাপোর্ট, এইটা ইম্পর্টেন্ট। অনেক এজেন্সি বলে যে দুবাই গেলেই জব দিয়ে দেবো, এই করে দেবো সেই করে দেবো, কিন্তু টিল নাও আমি একজনের কাছ থেকে শুনিনি যে কেউ জবের জন্য হেল্প পাইছে। এই জন্য আমি জব সাপোর্টের একটা ব্যবস্থা রাখছি, যে আমি আপনাকে জব দিয়ে দেবো এমন না, কিন্তু আমি আপনাকে এমনভাবে দুবাইতে যাওয়ার আগের থেকে এবং দুবাইতে যাওয়ার পর আপনাকে এমনভাবে আমি গাইডলাইন দিব বা এমনভাবে আপনাকে আমি বিভিন্ন জায়গায় পাঠাবো যে সেই জায়গাগুলো ট্রাস্টেড, এবং প্রিভিয়াস আমার এরকম এক্সপিরিয়েন্সও আছে যে আমি জব নিয়ে দিয়েছি ওই সকল জায়গা থেকে। এই জন্য আমি জব সাপোর্টটা আপনাদেরকে দিব, জব নিয়ে দিব না, কিন্তু আপনাদের হেল্প করব জব পাইতে। পরে যে বিষয়টা সেটা হলো 50% টিকিট, এয়ার টিকিট সাপোর্ট। এখন দেখেন, দুবাই যাইতে হইলে আপনার কিন্তু ফ্লাইট ফেয়ার অনেক। দুবাই থেকে যখন বাংলাদেশে আসবেন তখন ফ্লাইট ফেয়ার কম, কিন্তু যখন বাংলাদেশ থেকে দুবাই যাবেন তখন কিন্তু টিকিটের দাম অনেক বেশি। সো আমি আপনার ওই যে টিকিটের দামটা যদি 100 টাকা টিকিটের দাম হয়, তাহলে আমি 50 টাকা ওইখানে আপনার সাথে শেয়ার করব। ক্লিয়ার? দেন দুবাই টু ইউরোপ সাপোর্ট। এখন দেখেন স্টুডেন্টরা তো সবাই ইউএসএ করে আসতেছে। আমি তো জানি ইউএসএ সিচুয়েশনটা কি, এবং আমি এইখানে বসে থেকে অনেক কিছুই খবর টবর পাই। তো কি খবর পাই এটা আপনাদের জানার দরকার নাই, বাট দুবাই থেকে ইউরোপে যাওয়াটা একটু ইজি বা সোজা। সেহেতু আপনি দুবাই থেকে 1 বছর পর যখন ইউরোপে যেতে চাইবেন বা এরকম যদি আপনার প্ল্যান থাকে, আমি এবং আমার টিম বা আমার ইউরোপে যারা আছে আপনাকে পুরাটাই হেল্প করবে। আমার টিম কারা আমি সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। একটা কথা কি দেখেন, সাপোর্ট পাইতেছি বা ওরকম কিছু হেল্পিং হ্যান্ড বা ওরকম নেটওয়ার্কিং আছে বলেই কিন্তু আমি আপনাদের এই বিষয়টাই পা দিয়েছি। সো অবশ্যই আপনারা যখন 1 বছর পর দুবাই থেকে ইউরোপে যেতে চাইবেন, আমার টিম বা আমি আপনাকে 100% সাপোর্ট করব বা সাপোর্ট দিব। দেন আর একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা কেউই করে না, সেটা হলো ফ্রি ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট কোর্স। দেখেন, আমি যেহেতু একটা কোম্পানিতে আছি, অনেক দিন যাবত কাজ করতেছি, অ্যান্ড আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সও অনলাইনের এই বিভিন্ন কার্যকলাপ নিয়ে, সেহেতু আমি চিন্তা করছি যারা আমার মাধ্যমে যাবে তাদেরকে আমি এই যে ফ্রি ডিজিটাল কোর্সটা, এবং এটা অনেক ঘন্টার কোর্স হবে ভাই, এটা 20 থেকে 25 ঘন্টার অনলাইন কোর্স, আমি টিউটোরিয়াল রেকর্ড করে আমার একটা এলএমএস ওয়েবসাইট আপলোড করে রাখছি। দেন এইখান থেকে আপনি এই কোর্সটা পাবেন। এই কোর্সটা করলে আশা করি ডিজিটালের যে জিনিসগুলো, ওই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা। যেমন এইখানে শেখানো হবে বেসিক ইন্টারনেট ইউজ, যে জিমেইল, ইমেইল, আউটলুক বা আদার্স ব্রাউজিং, ইচ অ্যান্ড এভরিথিং কিভাবে কি করতে হয়। দেন আপনাকে ওয়ার্ডপ্রেস শেখানো হবে, একটার পর একটা কিন্তু শেখানো হবে। দেন ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে হয় খুব সুন্দর করে, যে কোনো ওয়েবসাইট। দেন ডিজিটাল মার্কেটিংটা শেখানো হবে, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে থাকতেছে হলো মেটা মার্কেটিং, গুগল অ্যাডস থাকতেছে। দেন এসইওটা থাকতেছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যে কোনো প্রফেশনাল আইটি টিমের কাছে যদি আপনি এসইও কোর্স করতে চান বা এই কয়টা কোর্স করতে চান, আপনার হিউজ পরিমাণে অ্যামাউন্ট চলে যাবে। ওকে, দেন গ্রাফিক্স ডিজাইন, এইটা আমি পার্সোনালি এত ভালো পারি না, কিন্তু আমি ক্যানভা দিয়ে সকল কিছু করি। সো আমি আপনাদের ক্যানভা দিয়ে জিনিসটা শিখিয়ে দেবো যে কিভাবে আপনার ব্যক্তিগত কাজের সুবাদে ক্যানভা দিয়ে খুব সুন্দর করে আপনি ডিজাইনগুলা কমপ্লিট করতে পারেন। তো এই সকল জিনিসগুলা আপনি আমার কাছ থেকে পাবেন যদি আমার মাধ্যমে আপনি প্রসেসিংটা করেন। ওকে, অবশ্যই নিজের কিছু স্বার্থ আছে, আমি এগুলা নিয়ে পরে বলবো। আমি সবকিছু ওপেনলি আপনাদের সাথে আলোচনা করি। আমার স্বার্থটা বড় বিষয় না, বড় বিষয় হলো দুবাই স্টুডেন্ট ভিসা যাবার জন্য এইটা হলো মূল প্রসেস। বা আপনি যদি দুবাইতে পড়াশোনা করতে যেতে চান, তাহলে আপনাকে এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আর হাম্বল রিকোয়েস্ট করব, আপনারা দুবাইতে আসার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো একটু দেখবেন, বিকজ দুবাইয়ের পরিস্থিতি একদিক থেকে ভালো, আরেক দিক থেকে খারাপ। সো আমি চাই না যে ফুলভাবে মিসগাইডের সম্মুখীন হয়ে আপনি দুবাই এসে সমস্যা পান। আপনি জেনে আসেন, শুনে আসেন, বুঝে আসেন, এবং ওই পরিবেশটায় নিজেকে মানিয়ে নেওয়ার মতো অবস্থা তৈরি করে বাংলাদেশ থেকে দুবাই আসেন। আমার এতটুকুই চাওয়া, এবং এই জন্য আমি এই জিনিসগুলো করে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে কথা হবে। টিল নাও, টাটা।